আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি, মার্কেটে লাভ লস আপনি যদি হিসাব করেন, আমাদের রোজার সময় দেখেন যে রোজার সময় আ ব্যবসায়ীদের একটা সম্ভাবনা থাকে যে খেজুর যদি আমি বিজনেস করি, কারণ এই মুহূর্তে খেজুরের একটা ভালো সেল আসতে পারে। এজন্য আমরা অনেকেই খেজুরের ব্যবসা করে, সিজনাল যে ব্যবসাটা বা আমের সিজনে আমের ব্যবসা করে। তো আমার এই কথা বলার কারণ হচ্ছে যে মার্কেট বাইনারি ট্রেডিং বলেন বা ফরেক্স ট্রেডিং বলেন, এটা এমন একটা মার্কেট, এটাতে প্রত্যেকটা মুহূর্তে সম্ভাবনাময়, ঠিক আছে? তা আপনাকে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বা ফান্ডামেন্টালস অ্যানালাইসিসের মাধ্যমে আপনাকে আসলে বুঝতে হবে যে আপনি এখন মানে মার্কেটে প্রত্যেকটা মুহূর্তে যেহেতু সম্ভাবনাময়, তো আপনাকে বুঝতে হবে যে মার্কেটটা কোন দিকে এখন যেতে পারে, ঠিক আছে? তো দেখা গেল যে আপনি খেজুর কিনলেন, হ্যাঁ, খেজুরের রমজান মাস এমনও হইতে পারে যে না, খেজুর আপনার ওরকম সেল হয়নি, ঠিক আছে? তো দেখা যেতে পারে যে আম কিনে আনছেন, আমের সিজন এখন, আমের চাহিদা, দেখা গেছে যে আপনি আম কেনার পরেও সেল করতে গেছেন, সেল হয়নি, বা কোনো কারণে ট্রাকটা অ্যাক্সিডেন্ট করছে আপনি, বা আমটা পচে গেছে, যাই হোক না কেন, আপনার কাছে মনে হইতে পারে যে আমটা সেল হয়নি, হ্যাঁ? তো এরকম প্রত্যেকটা মুহূর্তে এই যে মার্কেটে আপনার এই জিনিসটা চলে যে আপনি ট্রেড করছেন সব কিছু, মানে শিওর শট হওয়ার পরেও দেখা যায় যে মাঝে মধ্যে মার্কেট লস দিয়ে জায়গা। তো এটা ব্যবসার ক্ষেত্রে যেরকম আপনাকে মেনে নিতে হয়, সেভাবে বাইনারি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং যাই বলেন না কেন, আপনাকে সেটা মেনে নিতে হবে, ঠিক আছে? আমি এখানে একটা জিনিস দেখাই যে আপনি এখানে দেখতে পাইতেছি আমি মার্কেটটা একটা আপ ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে? একটা আপ ট্রেন্ডি মার্কেট, এমনকি মার্কেট এখান থেকে মার্কেট এখান থেকে একটা ভালো একটা মুভ নিয়ে কিন্তু গেছে, এবং ট্রেন্ডটা হচ্ছে আপ ট্রেন্ড। আমি বুঝতে পারতেছি যে আপের দিকে যাওয়ার একটা পসিবিলিটি সবচেয়ে বেশি। সো আমি এখন আপের জন্য ট্রাই করার চেষ্টা করব। তো আমি দেখতে পাইতেছি আহ, এই জায়গা থেকে মার্কেট একটা রিটেস্ট নিয়েছিল। তো এখান থেকে যেহেতু দেখেন প্রিভিয়াস হাই ছিল এটা, আহ, এই জায়গাটা যেখানে আমি রেক্টেঙ্গুলার ড্র করে রাখছি, এখান থেকে মার্কেট কিন্তু আবার ব্রেক করছে। সো আমরা এখন বলতে পারি যে মার্কেট এখন আবার উপরের দিকে মুভ করবে। তো যেহেতু মার্কেট উপর দিকে মুভ করবে, আমরা দেখি, চেষ্টা করে দেখি যে মার্কেট আসলে কোথায় যায়। তো এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটে ভলাটিলিটি সেটা নাই। সো এই ক্যান্ডেলটার উপর ভিত্তি করে আমরা ট্রেড করব। তো দেখা যাক এই যে জোনটা যদি ক্রস করে চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা একটা ট্রেড নিতে পারি, ঠিক আছে? আর যদি এখান থেকে মার্কেট আবার রিজেকশন নেয়, সো আমরা এখান থেকে ট্রেড নাও করতে পারি, কারণ ট্রেন্ডের বিপরীতে হয়ে যায়, ঠিক আছে? তো আমরা একটু ওয়েট করবো এই ক্যান্ডেলটাতে যে মার্কেট কি করে। তো দেখা যাক লাস্ট মুহূর্তে। তো এটা দেখার পরে আমরা গিয়ে ট্রেড করব, যেহেতু প্রত্যেকটা মুহূর্তে সম্ভাবনাময়। ওকে, তো দেখা যাক। তো এখানে কিন্তু মার্কেটে ভলাটিলিটি নাই। তো দেখা যাক, এখান থেকে মার্কেট একটা হিউজ একটা মুভ নিছে। সো আমরা এখান থেকে কিন্তু আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারি, বাট দেখেন আমি ট্রেড করার আগে মার্কেট কিন্তু অলরেডি চলে গেছে। সো প্যারা নাই, আমরা আর একটু সেফটি মার্জিনে পেলে তারপর ট্রেডটা করতাম, বাট দিচ্ছে না। তো আমরা বসে থাকবো, দরকার হলে, সমস্যা নাই, আমরা বসে থাকবো দরকার হলে। তারপরেও একটু, যেহেতু উপরে যে লেভেলটা আছে আমার একটা ক্রস করে গেছে। ওকে, মার্কেট কিন্তু প্রচুর আপ ডাউন করতেছে। সো আমরা এই মুহূর্তে আসলে ট্রেড করা আমাদের একদম উচিত হবে না। তারপরও এই ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে আমরা নেক্সট ট্রেডটা নিব। তো দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয় কিনা, একটু ওয়েট করতে হবে। ওকে, 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 দাঁড়ান, আমাকে একটু দেখতে হবে। এখানে ট্রেড করাটা রিস্ক হয়ে যায়, বাট এখানে ট্রেড, আচ্ছা আমরা এই ক্যান্ডেলটা ওয়েট করব, কারণ এই ক্যান্ডেলটার উপর ডিপেন্ড করতেছে আমাদের নেক্সট ট্রেডটা। তো আমি দেখি যে এই ক্যান্ডেলটাতে কি করে মার্কেট। দেখেন হিউজ একটা মুভ আসতেছে। সো মার্কেট
খুব সম্ভাবনা থাকে যে মার্কেটটা ব্রেক করবে। সো ব্রেক করার আগে আমি এখান থেকে একটা হরিজন্টাল লাইন নিলাম। ওকে, এই জায়গায় কিন্তু মার্কেটে একবার ধাক্কা গেছে। হ্যাঁ, তারপরও প্যারা নাই, আমরা ট্রেড করব। এখান থেকে একটা ট্রেড করা যায়, এখান থেকে একটা ট্রেড করছি। এখান থেকে একটা ট্রেড করার রিজনটা হচ্ছে এই ক্যান্ডেলে 50% আমার একটা লেভেল ছিল। সো এখান থেকে আমি একটা ট্রেড করছি। তো দেখা যাক লাস্ট মুহূর্তে মার্কেটটা কি করে। তো আমি এখান থেকে ফুল অ্যামাউন্টের ট্রেড নিব। জাস্ট আপনারা ওয়েট অ্যান্ড সি। দেখেন, মার্কেট রিজেকশন নিতে হবে। মার্কেট কিন্তু রিজেকশন নেয় নাই, ঠিক আছে, মার্কেট রিজেকশন নেয় নাই। সো ওকে, মার্কেট রিজেকশন নেয় নাই। ওকে, বাইনারি ট্রেডিং একটু ওয়েট করতে হবে, আপনার মার্কেট আগে দেখতে হবে, তারপর আপনি ট্রেড করবেন। আমি ফুল অ্যামাউন্টে ট্রেড করবো, জাস্ট একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে। মার্কেটের সিচুয়েশন দেখে তারপর ট্রেড করব। তো ওকে, আমি কিন্তু মোটামুটি আমার একটা কনফার্মেশন পেয়ে গেছি। সো আমি কিন্তু এখন ট্রেড করতে পারি। আচ্ছা, এমন একটা সিচুয়েশনে মার্কেটটা আছে, এখানে ট্রেড করাটা একদম বোকামি হবে। তারপরও আমি এখান থেকে একটা $3 ট্রেড নিয়েছি, যেটা লস ছিল সেটা রিকভারি হয়ে যাবে। তো এই ক্যান্ডেলটা যদি আমাদের রিজেকশন খায়, সো পরবর্তীতে আমরা ট্রেড করব আপের জন্য, ঠিক আছে। আমার ট্রেন্ড হচ্ছে আপ, সো আমি আপের জন্য ট্রেড করব। জাস্ট একটু ওয়েট করতে হবে। বাট মার্কেট কিন্তু কোনো রিজেকশন দিতেছে না, আপনারা দেখতে পেতেছেন। সো ওকে 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 ওকে, ফুল অ্যামাউন্ট ট্রেড, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ফুল অ্যামাউন্ট ট্রেড, ঠিক আছে গাইস, ফুল অ্যামাউন্ট ট্রেড। ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ফুল অ্যামাউন্ট ট্রেড হবে। জাস্ট একটু ওয়েট করতে হবে। ফুল অ্যামাউন্ট ট্রেড, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। লাস্ট মুহূর্তে মার্কেটে কি করে একটু দেখতে হবে। এটার উপরে ক্লোজ দিলে আমি ফুল অ্যামাউন্টের ট্রেড নিয়ে নিব, ঠিক আছে গাইস। ওকে, আমি ফুল অ্যামাউন্টের ট্রেড নিয়ে নিছি অলরেডি। তো দেখা যাক মার্কেট কি করে। মার্কেট এখান থেকে একটা মুভ নিতে পারে। সো একটা হিউজ রিজেকশনও আছে। আমি এখান থেকে ডাব রিজেকশনের ফুল অ্যামাউন্টের ট্রেড নিছি। লাস্ট মুহূর্তে মার্কেটটা কি করে জাস্ট একটু দেখেন। আমার ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড। আমার এখান থেকে একটা ভালো মুভ আসছে, ঠিক আছে। এখানে টিভিএস হাই ছিল, বর্তমানে সেটা হায়ার লো আছে। এখান থেকে মার্কেট কিন্তু ব্রেক করছে। সো আমি ব্রেক করার কারণে আমি মার্কেটে ট্রেন্ড যেহেতু আপ, আমি আপের জন্য ট্রেড করছি ফুল অ্যামাউন্টের ট্রেড। তো দেখা যাক, লাস্ট 3 সেকেন্ড আছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো দেখতেই পেতেছেন আমার কন্ডিশনাল প্যারা নাই। আমরা আপ ডিরেকশনের জন্য আবারও ট্রেড করলাম। আমরা আপ ডিরেকশনের জন্য ট্রেড নেওয়ার রিজন হচ্ছে আপ ডিরেকশনের ট্রেডটা নিলাম, এটা আপ ট্রেন্ডি মার্কেট। সো আমি 10 জনের সাথে যাব, আমি 5 জনের সাথে যাব না, ঠিক আছে। তো আমি এই জন্য এখান থেকে আপ ডিরেকশনের ট্রেড নিয়েছি। তো দেখা যাক লাস্ট মুহূর্তে মার্কেটটা কি করে।
ঠিক আছে? যদি এটা এরকম হয় তাহলে হয় বিগ ক্যান্ডেল দিয়ে লস করবে, আর না হয় এটা ছোট ক্যান্ডেল দিবে আর আমাকে একটা প্রফিট দিয়ে দিবে। ওকে, তো দেখা যাক। ওকে, তো দেখতে পাইলেন আমার ট্রেডটা উইন হয়েছে, বাট ওকে 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 এটা এই মুহূর্তে এই জায়গাটা মার্কেট এখন ব্রেক করে চলে যাবে।